আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মোবারক। আহ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব, যেটা সবাই জুমার নামাজে যারা উপস্থিত হন নামাজ পড়ার জন্য, তারা আসলে ভুলটি করে, জেনে অথবা না জেনে। আমরা জানি অথবা অনেকে জানি না, খুতবা শোনা কিন্তু ওয়াজিব। অতএব আহ, আমরা নামাজ পড়তে হলে যখন খতিব সাহেব খুতবা শুরু করবে, খুতবা শোনা ওয়াজিব, এবং খুতবা সময় কথা না বলে চুপ থাকা ওয়াজিব, কথা বলা হারাম। এবং এখানে আবু সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় আপনি যদি পাশের কাউকে বলেন চুপ থাকুন, তাহলে আপনি জুমার সওয়াব নষ্ট করে দিলেন। সহিহ বুখারী হাদিস ৮৯২, সহিহ মুসলিম হাদিস ৮৫১। তো আমরা দেখি বাংলাদেশে প্রতিপক্ষ খুতবা পড়াকালীন সময় শেষে এসে আগের সুন্নাত নামাজ পড়া শুরু করে। উচিত না, চুপচাপ বসে থাকা শ্রেয়। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, আহ খুতবার শেষ হওয়ার শেষের আয়াতটি মোটামুটি যারা জুমার নামাজ পড়তে যায় সবাই জানে। দেখা যায় যে খতিব সাহেব, ইমাম সাহেব খুতবা আয়াত শেষ করতে পারে না, তার আগে মুসল্লিরা দাঁড়িয়ে যায়। এটা সম্পূর্ণ আদবের লক্ষণ। কারণ কেন আদবের লক্ষণ? কারণ এই ইমাম বা খতিব সাহেব কার দায়িত্ব পালন করতেছে জানেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পালন করতেছেন। কারণ আমাদের নবী সবসময় ইমামতি করতেন। তার উত্তরসূরি হিসেবে সে দায়িত্ব পালন করতেছেন, এবং এখানে নবীর অনুপস্থিতিতে নবীর দায়িত্ব পালন করতেছেন। অতএব আদবের খেলাফ হবে। খতিব সাহেব, ইমাম সাহেব যে থাকুক, সে যখন অনুমতি দেবে দাঁড়িয়ে কথা সোজা করেন, তখন আপনি উঠে দাঁড়াবেন। তার আগে যদি আপনি দাঁড়ান, এটা ইমামের সাথে বা মসজিদের যে আদব বরখেলাপ হয়। আশা করি সবাইকে বুঝাতে পারছি। খুতবা চলাকালীন কোনোভাবেই কথা বলা যাবে না, কথা বলা হারাম। খুতবা শোনা ওয়াজিব, চুপ থাকা ওয়াজিব। এবং ফরজ এবং ওয়াজিব এটা আল্লাহর জন্য। আল্লাহ এই দুইটা জিনিসের হিসাব নেবে। সুন্নাত হচ্ছে আমাদের নবীর জন্য। আশা করি বুঝতে পারছেন, এবং এটা সবাইকে জানিয়ে দেবেন। এটা কিন্তু সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। এটা সবাইকে আপনি জেনেছেন, অন্যকে শেয়ার করে জানাই দেবেন। আসলে এগুলো আমাদের কমন মিস্টেক, আমরা বুঝতে পারি না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।